বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সোনামুড়া জেলা জমিয়ত উলেমায়ে হিন্দের উদ্যোগে সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় জেলা জমিয়ত সম্মেলন। উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় ও রাজ্য নেতৃত্বরা। সোনামুড়া জেলা জমিয়ত উলামায়ে হিন্দের উদ্যোগে সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় জেলা জমিয়ত সম্মেলন। তার আগে সোনামুড়া মুসলিম অংশের জনগণের একটি বিশাল মিছিল শহর পরিক্রমা করে মিলিত হয় টাউন হলে। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা মুফতি তৈয়বুর রহমান। প্রধান বক্তা ছিলেন হজরত মৌলানা আজাহার মদিনী সাহেব, রাজধানীর গেদুমিয়া মসজিদের ইমাম আব্দুর রহমান প্রমুখ। সম্মেলনে মোট 10টি কর্মসূচির উপর আলোচনা করেন বক্তারা। তাছাড়া সোনামুড়া জেলা জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট 12টি দাবি সনদ পেশ করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। প্রধান বক্তার ভাষণে হজরত মৌলানা আজাহার মদিনী সাহেব বলেন, टाउन हॉल में होने वाले तमाम इजलासों में ताउन किया, ट्रैफिक पुलिस और तमाम एतबार से हमारे लिए रास्तों को हमवार किया। मैं उनका बहुत बहुत शुक्रिया और धन्यवाद। प्लेटफार्म से शहीद होकर अल्लाह के बंदों की खिदमत करते हैं। हम खादिम हैं। हमारे बड़ों ने हमें ये सिखाया है कि अल्लाह की इस धरती पर बसने वाला। ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মুফতি তৈয়বুর রহমান জানান, সারা ভারতের জমিয়তের সম্পাদক প্রকাশ করাজ আমাদের মদনী সাহেবের সাথে জমিয়তের মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদের সোনামুড়ার নেতৃস্থানীয় তাই কংগ্রেস, তাই সিপিএমের, তাই তৃণমূলের, তাই গ্রামীণ কংগ্রেস করতে পারেন নাই। আমাদের দাবি ওয়াকফ সম্পত্তি সমস্যার সমাধান করতে হবে, করতে হবে। রাজধানীর গেদুমিয়া মসজিদের ইমাম আব্দুর রহমান জানান, ত্রিপুরার মুসলমানদের 8% সংরক্ষণকে সুরক্ষিত করার জন্য, নিশ্চিত করার জন্য আপনি পার্লামেন্টের সামনে দিল্লিতে সরকারের পক্ষ থেকে সংবিধান পরিবর্তন করার জন্য একটা ধর্ণা এবং গণ আন্দোলনের ব্যবস্থা করুন। আমরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ আপনার পাশে আছি। সম্মেলনকে ঘিরে সোনামুড়া টাউন হলের কানায় কানায় পূর্ণ ছিল। রতন দাস ও টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। অনেক জল্পনা কল্পনার পর পালাটানায় উৎপন্ন হলো বিদ্যুৎ, যার থেকে ত্রিপুরাকে দেওয়া হয় 80 মেগাওয়াট বিদ্যুৎ। অনেক জল্পনা কল্পনার পর আবারও মিলল পালাটানা প্রকল্পের বিদ্যুৎ। সম্প্রতি পালাটানা বিদ্যুৎ প্রকল্প থেকে ত্রিপুরাকে দেওয়া হয়েছে মাত্র 80 মেগাওয়াট বিদ্যুৎ। তবে আপাতত এই রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 93 মেগাওয়াট বিদ্যুৎ। হিসাব অনুযায়ী ত্রিপুরা পাবে পালাটানা প্রথম ইউনিট থেকে মোট উৎপাদনের 27%। এদিকে পালাটানা বিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদনের স্লথ গতি থাকায় উদয়পুরবাসীর প্রশ্ন রয়েছে, এখানে কি কোনো কালোবাজারের গন্ধ পাওয়া যাচ্ছে? হয়তো বা তাও হতে পারে, এমনটাই দাবি জনগণের। তবে পালাটানা বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে সংবাদ মাধ্যমে কর্মীদেরও বাধা রয়েছে ভেতরে প্রবেশ করার, এমনকি কোনো কিছু জানাতেও নারাজ স্থানীয় পালাটানা প্রকল্পের আধিকারিকগণ। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। আমবাসা ভাওলিয়া বস্তি থেকে উদ্ধার হওয়া পিন্টু দাস হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হলো একজনকে। ধৃত ব্যক্তির নাম সঞ্জীব মালাকার, সে পেশায় অটো চালক। আমবাসার বাউলিয়া বস্তি এলাকা থেকে উদ্ধার হয়েছিল পিন্টু ঘোষ নামে এক যুবকের মৃতদেহ। তার পরিবারের পক্ষ থেকে আমবাসা থানায় মামলা করা হয়। তারপর আমবাসা থানার পুলিশ পিন্টুর মোবাইলের কল লিস্টের সূত্র ধরে আজ সঞ্জীব মালাকার ওরফে মুন্নাকে গ্রেপ্তার করে। সংবাদ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে পিন্টুকে ফোন করে বাড়ি থেকে নিয়ে আসে। এদিকে সঞ্জীবকে 7 দিনের পুলিশ রিমান্ড চেয়ে কমলপুর আদালতে তোলা হলে আপাতত তাকে 4 দিনের রিমান্ডে পাঠায়। সঞ্জীব পেশায় অটো চালক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 7 দফা দাবির ভিত্তিতে বিডিওর নিকট ডেপুটেশন দিল সিআইটিও অন্তর্ভুক্ত ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ডুকলি বিভাগীয় কমিটি। 7 দফা দাবির ভিত্তিতে ডুকলি ব্লকের বিডিওর নিকট ডেপুটেশন দিল সিটিও অন্তর্ভুক্ত ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নির্মাণ শ্রমিকদের নির্মাণ সামগ্রী প্রদান করা, বিপিএল কার্ড প্রদান করা, ভূমিহীন ও গৃহহীনদের জন্য ভূমি ও গৃহদান এবং মজুরি বৃদ্ধি প্রমুখ। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক স্বপন দেবনাথ, রঞ্জিত দে,
গণেশ কর, অশোক ভূমিক সহ অন্যান্যরা। প্রতিনিধি দলে ছিল মোট 15 জন সদস্য। প্রতিনিধি দলটি বিডিও বিনয় ভূষণ দাসের হাতে দাবি সনদ তুলে দেন এবং দাবিগুলির যৌক্তিকতা তুলে ধরেন। নির্মাণ সামগ্রী আর কি, যে সমস্ত কাজের আর কি মানে প্রদানকরণের লেগে আমরা বিডিওর কাছে আজকে ডেপুটেশন দেব, 1 নাম্বার। 2 নাম্বার হইল পঞ্চায়েত এলাকায় ব্লকের অধীনে যে সমস্ত উন্নয়নের কাজ করানো হচ্ছে, ইউনিয়ন মনে করেন উক্ত কাজগুলি আইডি কার্ড প্রাপ্ত যারা শ্রমিকরা কার্ড দিছে লেবার ডিপার্টমেন্ট থেকে, সেই সব শ্রমিকরা দিয়ে এই কাজগুলি করানো হয়েছে। আর 3 নাম্বার হইল আইডি প্রাপ্ত মানে যারা কার্ড পাইছে আর কি, নির্মাণ শ্রমিকদেরকে বিপিএল কার্ড প্রদান করতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিআইএম কাঠালিয়া অঞ্চল কমিটির উদ্যোগে বিভিন্ন প্রকল্পে ভাতা প্রাপকদের নিয়ে একটি হল সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকায় ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। সিপিআইএম কাঠালিয়া অঞ্চল কমিটির উদ্যোগে বিভিন্ন প্রকল্পে ভাতা প্রাপকদের নিয়ে একটি হল সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকায় ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। আজ কাঠালিয়া প্রয়াত সমর চৌধুরী স্মৃতি সাংস্কৃতিক কমিউনিটি হলে 6টি পঞ্চায়েত এলাকার 4 শতাধিক ভাতা প্রাপক প্রবীণ প্রবীণা ও স্বামী পরিত্যক্তা, বিধবা, বিকলাঙ্গ নারী পুরুষ সামিল হয় এই হল সভায়। সভায় বক্তব্য রাখেন সিপিআইএম বিভাগীয় সম্পাদক মানিক দাশগুপ্ত। এছাড়া বক্তব্য রাখেন সিপিআইএম বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য নকুল মল্ল, পার্টির অঞ্চল সম্পাদক সুভাষ দেব। যেমন আপনারা এখানে আলোচনা করতে গিয়ে তুলেছে, যারা অতীত দিনে কংগ্রেসের অথবা তৃণমূলের চিত্র দেখেছে, তারা তোলার চেষ্টা করছে। ভিক্ষুক কত ছিল, আজকে ভিক্ষুক নেই। বয়স্কদের মান মর্যাদা কি ছিল, আজকে কি আছে। যারা স্বামী পরিত্যক্তা, বিধবা, বিভিন্ন ক্ষেত্রে তাদের অবস্থাটা কি ছিল। নিয়ে ফেলে দেশে অকর্মীয় লোক রাখে না, দেবতার মন্দির সব ভেঙে ফেলে। এই ধরনের কিছু উৎসাহ কমিউনিস্টদের সম্পর্কে হয়তো আরেকটু রাখে, 1 থেকে 35 বছর আগে। এগুলি যে ঠিক না, এটা আমরা বলার চেষ্টা করতাম, বোঝানোর চেষ্টা করতাম। কষ্ট হইত, বিশেষ করে উপজাতীয় অংশের মধ্যে একটা ব্যাপক প্রচার আছে। চীনের কথা কইতো, রাশিয়ার কথা কইতো, যে তারা ধন্য মানে না, বয়স্ক লোকের রাখে না, মেরে ফেলে। এই প্রথম সিপিআইএম দলের উদ্যোগে এই জাতীয় বিভিন্ন প্রকল্পে ভাতা প্রাপকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় কাঠালিয়ায়। এদিনের হল সভায় ভাতা প্রাপকদের মধ্যে 5 জন বিভিন্ন সমস্যা নিয়ে মত বিনিময় করে আলোচনায় অংশগ্রহণ করে বলেন, ব্রাহ্মণ সরকার সন্তানের মতো দেখছেন এই রাজ্যের অসহায় বহু মানুষকে। স্বামী পরিত্যক্তা একটা ভাতা পাইতে আছে, বিধবা ভাতা একটা, বৃদ্ধ ভাতা একটা। যেমন আমার যখন 36 বছর চলে, আমার স্বামী মারা গেছে, তখন আমার কিন্তু সংসারটা খুব কঠিন অবস্থায় আছিল। তখন আমি 10,000 টাকা পাইছি সরকার থেকে। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের সাথে গতকাল ধর্মনগর মহকুমায়ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে নানা তথ্য তুলে ধরেন নির্বাচন আধিকারিক শঙ্কর দেবনাথ। সারা রাজ্যে 6 জানুয়ারি সকাল 11টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে মহকুমা শাসক তথা সহকারী নির্বাচন আধিকারিক শঙ্কর দেবনাথের কক্ষে স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করেন এবং তাদের হাতে ভোটার তালিকার কাগজপত্রগুলি তুলে দেন। 54 কদমতলা কুর্তি, 55 বাগবাসা, 56 ধর্মনগর এবং 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। 4টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করার পর দুপুর 2টায় সাংবাদিক সম্মেলন করেন মহকুমা শাসক। সাংবাদিক সম্মেলনে নির্বাচন আধিকারিক শঙ্কর দেবনাথ জানান, 4টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 1,53,297 জন, যা গতবারের থেকে ভোটার সংখ্যা বেড়েছে 1,610 জন। এবং ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী এবং নির্দেশ অনুযায়ী আজকে আমরা সারা ত্রিপুরা জেলাতে একই সাথে ফাইনাল পাবলিকেশন অফ ইলেকট্রাল রুলস এটা আমরা করছি। এবং এগুলোকে আজকে সকালবেলা আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টি যারা আছেন এখানে, পলিটিক্যাল পার্টি, রিকগনাইজড পলিটিক্যাল পার্টি, তাদেরকে নিয়ে আমরা মিটিং করেছি। আমরা তাদের হাতে আমাদের যে রেজাল্ট এটা আমরা তুলে দিয়েছি। আমাদের 4টা বিধানসভা কেন্দ্র 54 কদমতলা কুর্তি,
55 বাগবাসা, 56 ধর্মনগর এবং 57 যুবরাজনগর। আমরা ফাইনাল যে ভোটার লিস্ট এবার আমরা প্রকাশ করেছি, এখানে আমাদের টোটাল ভোটার আছে 1,53,297 জন। আমাদের টোটাল ভোটার যে বেড়েছে এবার সেটা হলো 1610। এটা এডিশন এবং ডিলিশন দুটো মিলিয়ে 1610 তো 4টা বিধানসভা নিয়ে 4টা বিধানসভা। এর মধ্যে আমাদের মেল যে ভোটার যেটা ইনক্লুশন হয়েছে 985 এবং ফিমেল যে ভোটার ইনক্লুশন হয়েছে সেটা হলো 625। আজকে আমরা পলিটিক্যাল পার্টির যে মিটিং ছিল ওই মিটিংয়ে ওনাদের হাতে আমরা কপি আমরা তুলে দিয়েছি 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের যতগুলি পুলিং স্টেশন আছে প্রত্যেকটা পুলিং স্টেশনে একই সাথে 11টার মধ্যে আমাদের পাবলিকেশন কমপ্লিট হয়েছে। ওই সেন্টারগুলিতে ব্লক লেভেল, বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট, পলিটিক্যাল পার্টি যারা সহায়ক থাকেন তাদের হাতেও আমরা আমাদের যে লিস্ট, ভোটার লিস্ট, সেটার কপি আমরা তুলে দিয়েছি। এবং ইলেকশন ডিপার্টমেন্টে আমরা অলরেডি জানিয়ে দিয়েছি যে আমাদের এই যে সাবডিভিশনে ভোটার লিস্টের যে পাবলিকেশনের কাজ সেটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোদরেজ ভেঙে 13,000-এরও বেশি টাকা নিয়ে গেল চোরের দল। ঘটনা রাজধানীর কুঞ্জবন পোস্ট অফিসে। ঘটনার তদন্ত করছে পুলিশ। কুঞ্জবন পোস্ট অফিসে ঘটল চুরির কাণ্ড। গোদরেজ ভেঙে 13,000-এরও বেশি টাকা চোরের দল নিয়ে গেছে, জানান পোস্টমাস্টার সুপর্ণা চক্রবর্তী। পোস্টমাস্টার সুপর্ণা চক্রবর্তীর মতে পরিকাঠামোগত নানা সমস্যায় আছে পোস্ট অফিসটি। নগদ অর্থ নিলেও অন্য কোনো সামগ্রী নেয়নি চোরের দল। সব দিয়ে দরজা জানা তালা লাগালে কি, তালা কি দরজা ধাক্কা দিলেই খুলে যায়, তালা দেওয়ার কি প্রশ্নই ওঠে না। হ্যাঁ, সম্পূর্ণটা আমাদের এখন মানে বিষয় হিসেবে এত সিনসিয়ারলি খাটার পরেও এরকম সব আমাদের উপরে এসে পড়ে, তখন মনে হয় চাকরি না করেই ভালো। শহরের বিভিন্ন জায়গায় চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে শহরবাসীর মধ্যে, যদিও পুলিশ এখনো চোরের টিকি নাগাল পায়নি। সকালে যখন মেল দিতে এসে তখন দেখলো ওরা যে দরজা ভাঙা, তারপর ইন্টিমেট করলো, আসলাম, পুলিশ খবর দিলাম। মানে এই যে মানে পোস্ট অফিসের যে অবস্থা এবং ইনফ্রাস্ট্রাকচারটা সেরকম দেখে আপনার কিরকম মনে হচ্ছে? কিন্তু উন্নত মানের জিনিসপত্র অনেক কি আছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা তো খুবই খারাপ। অ্যাকচুয়ালি এটা প্রপার্টি অ্যাকোমোডেশন ইজ প্রোভাইডেড বাই স্টেট গভর্নমেন্ট, আর সেন্ট্রাল গভর্নমেন্ট ওরা পারমিশন দিচ্ছে না আমরা এখানে কোনো কনস্ট্রাকশন করার। যেহেতু প্রপার্টি স্টেট গভর্নমেন্টের, আমরা এটার উপরে কিছু করতে পারি না। ওরা মেনটেন্যান্সও করে না, আবার কোনো পারমিশন দিচ্ছে না আমরা যাতে করতে পারি। আমরা জাস্ট পেন্টিং এসব করতে পারি, মানে ইনফ্রাস্ট্রাকচার মেইনটেনেন্স করতে হলে ওদের পারমিশন লাগে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অস্নাতক চাকরি ইস্যুতে রাজধানীতে বিক্ষোভ মিছিল সংগঠিত করল প্রদেশ তৃণমূল কংগ্রেস। অস্নাতক চাকরির ইস্যুতে শহর কাঁপালো প্রদেশ তৃণমূল কংগ্রেস। দুর্নীতি, স্বজনপোষণ সহ সিপিএমের বিত্তবানদের ঘরে চাকরি গেছে অভিযোগ তৃণমূলের। শহরে মিছিল করলেন টিম রতন চক্রবর্তী। অস্নাতক অফার ইস্যুতে সিপিএমের অস্বস্তি বাড়িয়েছে সিপিএমের কর্মী সমর্থকরাই। এবার ময়দানে বিরোধীরা। অফার ইস্যুতে ঘরে বাইরে চাপের মুখে শাসক গোষ্ঠী। এদিন আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে তৃণমূলের বিক্ষোভ মিছিল শুরু হয়। অঙ্গ হিসেবে এখান থেকে এক ধিক্কার মিছিল আগরতলার মূল রাজপথগুলো পরিক্রমা করবে। আপনারা জানেন এই রাজ্যে একটা জনবিরোধী সরকার একের পর এক জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে চলেছে। তাদের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, নারী নির্যাতন, শিক্ষক, কর্মচারী, শ্রমিক সমস্ত অংশের মানুষ দলিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। আজকে সর্বশেষ সংযোজন হিসেবে যখন বেকার ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা প্রদেশ জাতীয় মজদুর কংগ্রেসের উদ্যোগে রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে 34 দফা দাবি নিয়ে ব্লকের বিডিওর নিকট এক ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি মানা না হলে তাদের আন্দোলন জারি থাকবে। ত্রিপুরা প্রদেশ জাতীয় মজদুর কংগ্রেসের উদ্যোগে রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কমলপুর মহকুমা সালেমা ও দুর্গাচমনি ব্লকে শ্রমিক কর্মচারী স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে 34 দফা দাবি নিয়ে ব্লকের বিডিও অভিজিৎ ভট্টাচার্যের নিকট ডেপুটেশন দিল ত্রিপুরা প্রদেশ জাতীয় মজদুর কংগ্রেসের কমলপুর বিভাগীয় কমিটি। আজ দুপুর 12টা নাগাদ সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক পীযূষ দেব, শ্রমিক কর্মচারী নেতা সুশীল দেবনাথ, মোহনলতা নমশূদ্রের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল সালেমা ব্লকের বিডিও নিকট 34 দফা দাবি সনদ তুলে ধরেন। দাবিগুলির মধ্যে শ্রমিক কর্মচারী স্বার্থ বিষয় উল্লেখযোগ্য ছিল। পরে ত্রিপুরা প্রদেশ মজদুর কংগ্রেসের রাজ্য সম্পাদক পীযূষ দেব বলেন, বামফ্রন্ট সরকারের স্বৈরাচারী দুর্নীতি, স্বজন পোষণ, কর্মচারী বঞ্চনার বিরুদ্ধে আজকের অভিযান। মোট 34 দফা দাবি মানা না হলে আগামী দিন আন্দোলন জারি থাকবে। রাজ্যের সমস্ত ব্লকে বিডিওর নিকট আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমাদের 34 দফা দাবির মধ্যে বিশেষ করে শ্রমিক শিক্ষক কর্মচারীদের
43% মহার্ঘ ভাতা, বকেয়া মহার্ঘ ভাতা অতি সত্বর প্রদান করা, সমস্ত শ্রমিকদের, খেটে খাওয়া মানুষের শ্রমিকদের বিনামূল্যে ইন্স্যুরেন্স করে দেওয়া, সরকারি সাহায্যে ইন্স্যুরেন্স করে দেওয়া সহ BPL কার্ড দেওয়া এবং স্বাস্থ্য বিমার আওতায় আনা, এনরেগার কাজ দিয়ে দলবাজি, স্বজন পোষণ, গ্রুপ লিডারি বন্ধ করা এবং বেকারদের কর্মসংস্থানের চাকরি নিয়ে দুর্নীতি বন্ধ করা সহ গ্রামেগঞ্জে কুটিরজ্যোতি প্রকল্প, পানীয় জলের ব্যবস্থা করা, কুটিরজ্যোতি প্রকল্প সমস্ত গরিবদের দেওয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আমবাসায় ট্রাফিক পুলিশের পরিষেবা নিয়ে অভিযোগ করছে যান চালকরা। আমবাসার ট্রাফিক পুলিশের তাণ্ডবে অতিষ্ঠ রাজ্য এবং বহিরাজ্যের যান চালকরা। অভিযোগ, প্রতিদিন বিকাল 4টার পর আমবাসা ট্রাফিক বাবুরা যান চালকদের কাছ থেকে মামলা ঠুকে দেওয়ার ভয় দেখিয়ে নগদ নারায়ণের প্রসাদ গ্রহণ করেন। এ বিষয়ে একজন চালক জানায়, সবকিছু ঠিক থাকার পরও 500 টাকা দাবি করে ট্রাফিক বাবুরা, নইলে কেস রাখা হবে। এর জন্য অতিষ্ঠ যান চালকরাও তারা কইতাছে কাগজপত্র দেওয়া, কাগজপত্র দেওয়া আইসি সবকিছু ওকে, কাগজপত্র দেওয়ার পরে লাইসেন্স দেবো, লাইসেন্স দিলাম, দেওয়ার পরে সবকিছু লিখা টিকা সেটা আমার সই করতাম। আমি স্যার সই কি লিখা দেখো তুমি ওভারটেক করে আমি স্যার কোনো ওভারটেক করে এলাম, কোনো ওভারটেক করলাম না, সাইন দিয়েছেন, দাঁড়া করাইছি। এরপর জিজ্ঞাসি কি মাল, আমি কিছু ফ্রিজ আর টিভি সামান দিয়ে আইসি, সবকিছু ওকে। তারপরে আমাদের লিখা টিকা রেখে আইসে বন্ধকিতে একটা কেস বিলে ফাটাইবো, 500 টাকা দেওয়া লাগবো, নাহলে কেস ফাটাই দিব, একটা জিআরের কেস না কি আর কেস বিলে ফাটাইবো। আর এমন বহুত গাড়ি যন্ত্রণা স্থির আছে, অনেকক্ষণ আমরা সিন্ডিকেটও কমপ্লেন করছি, সারা রাস্তার কমপ্লেন করছি, সিন্ডিকেটও আর অনেক কিছু কমপ্লেন করছি, কোনো আমরা করে না, ফাটতেই দেয় না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তর ত্রিপুরা জেলার 9টি দপ্তরের নির্দিষ্ট প্রতিনিধিদের নিয়ে বিপর্যয় মোকাবিলার উপর এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে TSR এর 13 নং ব্যাটালিয়নের 2 জন অফিসার তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেন। মহকুমা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়, অগ্নি নির্বাপক ও পূর্ত দপ্তর সহ 9টি দপ্তরের নির্দিষ্ট প্রতিনিধিদের নিয়ে জেলা শাসকের অফিস সম্মুখে 2 দিনব্যাপী প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হয়। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মহকুমা শাসক শঙ্কর দেবনাথ, উত্তর ত্রিপুরা জেলার কোঅর্ডিনেটর নীলিমেশ ভট্টাচার্য, ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ পাল। শিবিরে প্রশিক্ষণ দেন TSR এর 13 নং ব্যাটালিয়নের প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার 2 জন। তারা বিপর্যয় মোকাবেলার ব্যবহৃত যন্ত্রাংশ কিভাবে পরিচালনা করতে হয় তা হাতে কলমে দেখিয়ে দেন। শিবিরে মহকুমা শাসক বলেন, প্রাকৃতিক বিপর্যয়ে ব্যবহৃত যন্ত্রাংশ চালনার ক্ষেত্রে সুশিক্ষিত করার জন্য 2 দিনব্যাপী এই শিবিরের আয়োজন করা হয়েছে। ব্যবহৃত যে ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্ট কি করে পরিচালনা করতে হবে, কি করে চালাতে হবে, এবং যারা চালাবেন তাদেরকে ইকুইপড বা সুশিক্ষিত করে তোলার উপলক্ষে আজকে ধর্মনগর মহকুমা প্রশাসনের তরফ থেকে আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন দপ্তরের কর্মচারী ভাইয়েরা যারা আছেন তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য 2 দিনের যে কর্মসূচি আজকে আমরা শুরু করতে যাচ্ছি। উত্তর ত্রিপুরা জেলা কোঅর্ডিনেটর নীলিমেশ ভট্টাচার্য বলেন, জেলা শাসকের অফিসে 50 থেকে 60 রকমের যন্ত্রাংশ আছে। প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে যেসব যন্ত্রাংশ বিশেষভাবে দরকার হয় সেগুলোর ব্যবহার দেখানো হবে এই শিবিরে। আমাদের এখানে প্রায় 50 থেকে 60 ধরনের ইকুইপমেন্টস আছে। তো আমরা আজকে হয়তো 50 থেকে 60 ধরনেরটা দেখানো যাবে না, যেগুলো বিশেষ প্রয়োজনে আসবে, যেগুলো আপনাদের বিশেষ কাজে লাগবে এই দুর্যোগের সময়, সেগুলোই আপনাদের দেখানো হবে। বাকিগুলো দেখানো হবে হয়তো অপারেশন এতটা কঠিন নয়, যেগুলো অপারেশন কঠিন সেগুলোই আজকে প্রথম অবস্থায় আপনাদের দেখানো হবে। ট্রেনিং 2 দিনের, এখানে যেভাবে প্র্যাকটিক্যাল ট্রেনিং হবে, থিওরি ট্রেনিংও আপনাদের হবে, সেটা আমাদের কনফারেন্সের আয়োজন করা হবে। থিওরি ট্রেনিংটা সব কিছু আপনাদের এই ট্রেনিংয়ের মাধ্যমে জেনে দিতে হবে। মূল্যবান জিনিস হচ্ছে আপনারা ট্রেনিং করার পরে বাড়িতে চলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অস্নাতক চাকরিচ্যুতে রাজধানীতে গণ অবস্থান সংগঠিত করল বিজেপি। রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে সংগঠিত হয় গণ অবস্থান।
চাকরি ইস্যুতে গণ অবস্থানে সামিল বিজেপি। আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে সংগঠিত হয় গণ অবস্থান। বিজেপিরও অভিযোগ, অস্নাতক চাকরি হয়েছে বিত্তবান সিপিএম এর ঘরে, প্রকৃতরাই বঞ্চিত। স্বজন পোষণ দুর্নীতির অভিযোগ তুলে গণ অবস্থানে সরব সুধীন্দ্র দাশগুপ্তরা। দলের যুব মোর্চার উদ্যোগে এ আন্দোলন। চাকরি সহ নানা ইস্যুতে গণ অবস্থানে বক্তব্য রাখেন বিজেপির নেতৃবৃন্দ। তপন বাবু দীর্ঘদিন ধরে এই রাজ্যের সরকারে আছেন, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ওষুধের এত বড় কেলেঙ্কারি হয়ে গেছে, এই কেলেঙ্কারির আজ পর্যন্ত তদন্ত হয়নি এবং রাজ্যের মানুষ জানতে চায়, যুব মোর্চা বিজেপি জানতে চায় যে ওনারা এই রাজ্যের মানুষকে আসলে কি মানুষ বলে মনে করেন না পশু বলে মনে করেন। এই দাবি আমরা রাখছি, দীর্ঘ তদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে এই রাজ্যের মানুষকে জানাক যে সত্যি তারা কি সরকার চালাতে চায়, জনগণের সরকার হিসাবে চালাতে চায়। নিজেরা বলে